বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে নাটোরে ১৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৬৬টি সেতু নির্মাণ করা হয়। জনগণের চলাচলের সুবিধার জন্য এসব ব্রিজ নির্মাণ করা হলেও তৈরি করা হয়নি সংযোগ সড়ক। ফলে জনদুর্ভোগ আরও বেড়ে গেছে। ভোগান্তি কমাতে নিজেদের চেষ্টায় তৈরি বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে এলাকাবাসী। আমাদের এই ব্রিজটা করে কোনো কামেই আসেনি। কিসের জন্য একটা সাইকেলে উঠতে পারে না, একটা ভ্যানে উঠতে পারে না। কৃষকের মালামাল যাতায়াত পার করার জন্য সেই জিনিসটা পার হচ্ছে না, এখনো ত্রুটিপূর্ণ হয়ে পড়ে আছে। ব্রিজ দিয়া গাং ছোট হয়ে গেছে, এতে আমাদের একটু পানির অসুবিধা হয়। অব্যবস্থাপনা এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে এসব সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। নদীর গতিপথ বন্ধ করে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে অধিকাংশ সেতু। এমনকি কাজ শেষ না করেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় নির্মাণ কাজের পুরো টাকা পকেটে পোড়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই ব্রিজটা কন্ট্রাক্টর একবারে সর্বনিম্ন কাজ করছে, মালপাতি এবং একবারে হালকা। ঠিকাদার ধরেন যে হলো এখানের টাকা পয়সা সব উঠালিয়ে এই যে রাস্তা ব্রিজের এই অবস্থা করে থেকে চলে গেছে। দুই সাইডে মাটি দেওয়া হয়নি, আমরা ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এখনো হচ্ছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে নানা যুক্তি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৈয়দ আরিফুল উনি পেমেন্ট করেছেন, তবে যতটুকু কাজ হয়েছে অতটুকু পেমেন্ট করেছেন। ৩২ লাখ টাকা আমাদের 10% জামানত টাকা আছে। এটা যখন আমাদের কোনো কাজের কোনো সমস্যা থাকবে, ওই জামানত টাকা 1 বছর পরে সে ফেরত নেবে। সেতু নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে সমস্ত ব্রিজ করা হয়েছে কিন্তু অ্যাপ্রোচ করে রোডের সাথে যুক্ত করে নাই, ব্যবহার হচ্ছে না, সেই সমস্ত ব্রিজগুলো যাতে ব্যবহার করে সেই ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে নির্দেশ দিব। এদিকে 2016-17 অর্থ বছরে বরাদ্দ বাড়িয়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে নাটোরের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হচ্ছে আরও 109টি ব্রিজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।